যুক্তরাষ্ট্রের চাপ ও সতর্কতা সত্ত্বেও ভারতকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৫ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে তিনি এই প্রতিশ্রুতি দেন। এর আগে গত আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেন। ওয়াশিংটন দাবি করে রাশিয়ার তেল কেনা ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ভারত সফর করলেন পুতিন। ৪ ডিসেম্বর সন্ধ্যায় দিল্লিতে তার আগমনের সময় তাকে লাল গালিচায় স্বাগত জানানো হয়। প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বিমানবন্দরে উপস্থিত হয়ে পুতিনকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান। বৈঠকে পুতিন বলেন, ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল, গ্যাস, কয়লা যে কোনো ধরনের জ্বালানি সরবরাহে রাশিয়া সবসময় নির্ভরযোগ্য অংশীদার। আমরা নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে প্রস্তুত। জবাবে মোদি জানান, জ্বালানি নিরাপত্তা ভারত রাশিয়ার সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার জ্বালানি আমদানি কমিয়ে দিলেও ভারত দ্রুত রাশিয়ান তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।